হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সহজ রেসিপিতে চালতার আচার বানাবো। এজন্য প্রথমে আমি দুইটা চালতা ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চালতাগুলো সিদ্ধ করে নেব। চালতাগুলো যখন ভালোভাবে সিদ্ধ করা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নেব পানি ঝরিয়ে নেওয়ার জন্য। এখানে আমি আচারের মশলাটা বানানোর জন্য 4টা শুকনো মরিচ, 2 টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া, 2 টেবিল চামচ পরিমাণ আস্ত মৌরি, 2 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এবং 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়ে ভালোভাবে ভেজে মশলাটা গুঁড়ো করে নেব। তারপর চুলায় আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়ে এটাতে 2 কাপ সরিষার তেলের সাথে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটার সাথে কয়েকটা আস্ত এলাচ, দারুচিনি, তেজপাতা এবং 2টা শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা চালতাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। চালতাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিব। তারপর আবারও নেড়েচেড়ে দিব। তারপর এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিব। চিনি থেকে যখন পর্যাপ্ত পরিমাণে পানি উঠে যাবে তখন এ পর্যায়ে আমি অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং অল্প পরিমাণ রেড ফুড কালার দিয়ে দিব। রেড ফুড কালার দিয়েছি আচারের দেখার সৌন্দর্যের জন্য। তারপর আমি আবারও নেড়েচেড়ে দিব। তারপর এখানে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা আচারের মশলাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব। আচারটা যখন প্রায় শেষের দিকে হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি অল্প পরিমাণ ভিনেগার দিয়ে দিব, কারণ আচারে ভিনেগার দিলে আচারটা সহজে নষ্ট হয় না। তারপর আমি পুরো রান্নাটা কমপ্লিট করে নেব। এই তো দেখেন রান্নার পর মাশাল্লাহ আচারের কালারটা কত সুন্দর আসছে। এই আচারটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আজকে আমি অনেক সহজ রেসিপিতে এই চালতার আচারটা শেয়ার করেছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই আচারটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সবাইকে।